চেষ্টা করছি 5 আগস্ট যেন জুলাই জাদুঘর ওপেন হয় এবং জুলাই জাদুঘরের প্রধান কাজটা হচ্ছে, দেখেন খুনি এখনই বলছে সে কোনো খুন করে নাই। আপনি তার ফোন কনভারসেশনগুলো দেখেন, তাদের মধ্যে ন্যূনতম অনুশোচনা নাই। জুলাই জাদুঘরের কাজ হবে খুনির সব অপরাধ জাতির সামনে তুলে ধরা, যেন 50 বছর পরে, তখন আমরা কেউ থাকবো না, বাংলাদেশের 50 বছর পরে যে প্রজন্ম তারা যেন ওই জাদুঘরে গিয়ে দেখতে পায় আসলে কি হয়েছিল। এই যে আপনারা এতক্ষণ শান্তর মায়ের কথা শুনলেন, ওনার দিকে তাকানো যায় না, উনি যখন কথা বলে তখন যে কারো কান্নায় বুক ভেঙে যাবে, আপনি সহ্য করতে পারবেন না এটা। এই যে এটা এক শান্তর মার ব্যাপার না, কিন্তু আমি কালকে ওয়াসিমার বাসায় গেছিলাম, ওর বাবার চোখের দিকে তাকানো যায় না। প্রত্যেকটা ফ্যামিলিতে কিন্তু আপনি এটা সহ্য করতে পারবেন না তাদের চোখের দিকে তাকালে। এই যে তাদের বেদনাটা যেটা আমরা এখানে দেখলাম, আমাদের কাজ হবে জুলাই জাদুঘরে এই বেদনাটা দর্শক যে ভিজিট করবে তার কাছে ট্রান্সফার করা, এবং এই ট্রান্সফার করার মাধ্যমেই কিন্তু এই যে আমরা যে দুঃশাসনের মধ্যে ছিলাম 16 বছর, এবং জুলাই শুধু মানে বীরত্বের না, জুলাই একই সঙ্গে আমাদের বেদনারও গল্প, এই গল্পগুলো যেন মানুষের কাছে একই পরিমাণ, যে বেদনা আপনি শান্তর মায়ের কথায় শুনলেন, একই পরিমাণ বেদনা নিয়ে যেন জাদুঘরে ভিজিটের কাছে যায়। এটা আমাদের কাজ, এবং সে কাজ করার জন্য আমরা এখন আজকে হয়তো আমি 3-4টা জায়গা থেকে কিছু অবজেক্ট কালেক্ট করছি। অবজেক্ট মানে হচ্ছে শহীদদের, কিন্তু শুধু অবজেক্ট না, আমার সেই একমাত্র সন্তানকে কারা এভাবে হত্যা করবো, এর বিচারে এটা আপনি পাইছেন কার কাছে? আবার ওর বন্ধুরা ব্যাগে ছিল, যেটা ব্যাগ ছিল। যত বেশি সংখ্যক মানে শহীদ ফ্যামিলিদেরকে ঢাকায় নেওয়া যায়, এবং আমরা চাই আপনারা যখন ওখানে কোনো অসুবিধা নেই, আপনি মানে আমি যাই না করছে আমাদের বাকি সবার হয়, এছাড়া তো আমাদের দ্যাটস দ্য ওয়ে উই ক্যান রিমেম্বার হিম। ভালো আছে? আপনি যখন ওকে ফোন দেবেন আমার এখানে ধরে বলবে আর এটা উল্টা 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 পুলিশ প্রোটোকলে পায়ের সমস্যার জন্য আচ্ছা ঠিক আছে।